মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীদেরকে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অয়ন কৃষ্ণ গোস্বামী এবং তার স্বসম্প্রদায় ক্ষুদ্র সম্প্রদায় থেকে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণিপাত। তো আমরা লীলা প্রারম্ভে আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করেছিলাম। সেই সংস্কৃত শ্লোকটি হলেন যেটা মহাপ্রভু নিজ হাতে লিখে গিয়েছেন। লিখেছেন কি, চেত দর্পণ মার্জনম মহাভবাগ্নি দুর্বাসনম দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্তয়া মমেবৈব প্রবদ্ধন্তে মমময়ী তনতরন্তি। চৈত দর্পণ, চৈত দর্পণটা হলো কি নিজের চিত্ত, আর দর্পণ, দর্পণ শব্দ হলো আয়না। দর্পণ শব্দ হলো কি আয়না। মহাভবাগ্নি দুর্বাসনম, মহাভবাগ্নি মানে একটি দাবানল আগুনের, এই দুর্বাসনা নিয়ে এসেছে। তো আমার মহাপ্রভু বলেছেন চৈত দর্পণ মার্জনম, চৈত দর্পণ মার্জনম মানে নিজের চিত্তকে আগে মার্জন করতে বলেছে, নিজের হৃদয় চিত্তকে আগে মার্জন করতে বলেছে। চৈত দর্পণ মার্জনম। আচ্ছা, আমরা তো প্রতিদিন সাজগোজ করতে গেলে দর্পণের সামনে মানে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তাই তো? তো ওই আয়নাটা যদি কাদা দিয়ে লেপন থাকে, ভরা থাকে, সেই আয়নাতে কি প্রতিচ্ছবি মানে নিজের ছবি কি সুন্দর দেখা যাবে? কখনোই সুন্দর দেখা যাবে না। যদি ওই আয়নাটিকে একটু জল দিয়ে যদি পরিষ্কার করা যায় তাহলে ওই আয়নাটি পরিষ্কার হবে। সেই আয়নার পরিষ্কার করা জলটা হলো কি, দেখুন ভগবান বলেছেন যে আমি ভক্তের থেকে আমি অর্থ সম্পদ, টাকা পয়সা, ভালো খাওয়ার, ভালো থাকা আমি কিছু চাই না, শুধু ভক্তের হৃদয়ের একটু ভালোবাসা আর নয়নের জল ছাড়া আর কিছু চাই না। নিতাই গৌর হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তো তদ্রূপ ভগবানকে সেবা দিতে গেলে, ভগবানকে ভজনা করতে গেলে কি করতে হবে? নিজের চৈত দর্পণ মার্জনম, নিজের চিত্তর যে দর্পণটা আছে, আয়নাটা আছে, সেটা আগে পরিষ্কার রাখতে হবে। বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। প্রেমটা কোথায় থেকে উদয় হয়? নিজের হৃদয় থেকে, মন থেকে। যদি সেই মনে যদি পরিষ্কার না থাকে তাহলে ভগবানকে যতই পূজা করে না কেন কোনো লাভ হবে না। তাহলে ভগবান বলছে কি, চৈত দর্পণ মার্জনম মহাভবাগ্নি বাসনম মানে আগুনের কুণ্ডলীর মধ্যে আমরা বাস করছি। আচ্ছা, যদি ধরুন এক ব্যক্তিকে যদি হাতে পায়ে যদি দড়ি বেঁধে যদি ওই মাছ সমুদ্রের মধ্যে যদি ফেলে দেয়
সেই ব্যক্তিটি কি উঠতে পারবে ওই মাঝ নদী থেকে? কখনোই উঠতে পারবে না। তখন শুধু একমাত্র ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমার গোবিন্দ ছাড়া আর কেউ নেই, আমি একমাত্র আমার গোবিন্দকে শরণা করি। তখন গোবিন্দকে যদি নিজের চৈত দর্পণ মার্জনম, নিজের চিত্তের যদি পরিষ্কার ভাবে যদি ভগবানকে ডাকে, সে ভগবান কি করবেন? একটি নৌকা নিয়ে আসবেন, নৌকা নিয়ে এসে কি করবেন? চুলের মুঠের চাবি ধরে তোকে নৌকায় তুলে দেবেন, আর পারে দিয়ে আসবেন, যাও আবার নতুন করে জীবন ধারণ করো। তদ্রূপ আমাদের জীবনটাও তাই। তো আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেই লীলাটির নাম হলো নৌকা বিলাস বা নৌকা বিহার। নিতাই গৌর হরি বল। তো বলেছেন কি, আরে মোরো আমার শ্রীগৌরাঙ্গ রায়, সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা। আজ মহাপ্রভুর কিনা ভাব উদয় হয়েছে, আজ আমার মহাপ্রভুর কিনা ভাবের উদয় হয়েছে যে ভাই নিতাইকে ডেকে বলছে যে ভাই, আমার কথা ছিল কি, আমি হাটে ঘরে জীবের দ্বারে দ্বারে আমি হরিনাম বিলাবো, কিন্তু একটা ইচ্ছা আমার পূরণ হলো না। সেই ইচ্ছাটাই হলো কি, আমি এখনো পর্যন্ত ঘাটে ঘাটে হরিনাম দিতে পারিনি। আমি এখনো ঘাটে ঘাটে হরিনাম দিতে পারিনি। তাহলে ভাই কি করব? বললো যাও একটা নৌকার ব্যবস্থা করো, একটা নৌকার ব্যবস্থা করো। আর যদি ঘাট যদি উপযোগী ঘাট হয়, সেই ঘাটে কি আর ভগবানের লীলা করবেন না? অবশ্যই ভগবান লীলা করবেন। তখন কি করলেন? সকল নবদ্বীপবাসী একটা বড় নৌকা তৈরি করলেন। সেই নৌকাটির নাবিক হবেন কে? আমার মহাপ্রভু। আজ মহাপ্রভুর নিজেই নৌকায় করে সবাইকে পার করে দেবে। তখন নিতাই চাঁদ বলল, ভাই নৌকা তৈরি হয়ে গিয়েছে, নৌকা তৈরি হয়ে গিয়েছে, তাহলে কি করবে ভাই? বলে চলো আজ আমরা নৌকাতে সবাইকে পার করব। তো মহাপ্রভু যখনই নৌকা নিয়ে এসেছেন, মহাপ্রভু একটা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? বলতে, শুনো 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 নবদ্বীপবাসী, আমার আজ এই নৌকাতে যে পারাপার হবে তার কোনো করি লাগবে না। ওমা, কলকাতা ইন্ডিগো কোম্পানি যদি বলে যে আজকে মানে কলকাতা থেকে দমদম এয়ারপোর্ট থেকে বেনারসের যাত্রা ফ্রি, তাহলে কি হবে? সবাই একবারে ওই দমদম এয়ারপোর্টে গিয়ে একবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। তদ্রূপ আজ নবদ্বীপের যা পরিবর্ত ভক্ত আছে, সবাই আজ মহাপ্রভুর নৌকাতে পার হবে বলে আজ ঘাটে এসে উপস্থিত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তদ্রূপ আজকেও আমরা এই মহাপ্রভুর ঘাটে গিয়েছি, মহাপ্রভুর নৌকায় আমরা উঠে তার নৌকায় পার হব। তখন নৌকায় সবাই চেপে চুপে বসলো। যখন দেখলো যে নৌকা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আরো লোক আসছে, তখন মহাপ্রভু কি করলেন? নিজের দাঁড়াটা ধরে নিজে নৌকাটাকে ঠেলে দিয়ে মাঝগঙ্গায় নিজে উঠে পড়লেন। আজ মহাপ্রভু নৌকা চালাচ্ছেন কিভাবে? না প্রিয় গদাধর সঙ্গে
পুরবরা সবরঙ্গে প্রিয় গদা ধরো সঙ্গে পুরবের বা রসরঙ্গে আর প্রিয় গদা ধরা সঙ্গে পুনমে ধরা রঙ্গে প্রিয় গদা ধরো সঙ্গে পূরবে ভাব রসরঙ্গে আর পীর গদা ধদ সঙ্গে আদি পুনবরা বসরঙ্গে তারা নৌকায় শিয়া করে কে নৌকায় বসিয়া করে কে তারা নৌকার বসিরা বসিরা করে কে আর নৌকায় শিরা করে কে আচ্ছা জনিতাই তো কতকর্তা কি বলেছেন? প্রিয় গদাধর সঙ্গে পূরব রাস রসরঙ্গে নৌকায় বসিয়া করে কেলি। আচ্ছা ধরুন আমি কীর্তন করছি, কীর্তন করতে করতে যদি এই মুখটার দিকে যদি তাকিয়ে যদি আমি কীর্তন করি তাহলে আপনারা ভাববেন কি নিশ্চয়ই ওর সাথে আমার কিছু আছে। কারণ এত মানুষ থাকতে, এত মায়েরা থাকতে তাদের মুখে না দিকে তাকিয়ে আমি এই মুখটার দিকে তাকিয়ে আমি কীর্তন করছি, তাহলে অবশ্যই আপনারা ভাববেন যে না এর সাথে কিছু না কিছু আছে রে বাবা, তাই না? এরকম তো ভাবা হয়, তাই না? আজ মহাপ্রভু নৌকা চালাচ্ছেন আর একটা মুখের দিকে তাকিয়ে আছেন। কার মুখের দিকে? ওই যে প্রিয় গদা ধরো সঙ্গে পুরবরা সররঙ্গে প্রিয় গদা ধর সঙ্গে পুরবরা ভসরঙ্গে তারা নৌকায় শিয়া করে কেলি নৌকা যাব শিরা করে কেলি দেখো বিহার করে গোরারা দেখো বিহার করে ওই না সুর ধ্বনি ওই না মাঝে যাইয়া
বিহার করে আমার গৌরা রায়। আরে সুরধনী বিহানে করে আমার গৌর হরি সুরধনী ওই সুরধনীর ভক্ষ আলো করি আমার বিহার করেন গৌর হরি। আজ সুরধনী সুরধনী আজ সুরধনী সুরধনী ভক্কয়ালো করি বিহার করে গৌর হরি। আজ সুরধনী আলোকদি আমার বিহার করে গৌর হরি। ওই না ডুবু ডুবু করে নাই আজ ডুবু ডুবু করে না ওই পরশে সমবান ডুবু ডুবু করে না। কবে আমি বিহারে কদে গোড়া দেয় ওই না ডুবু ডুবু বেশ বেশ। আরে সবাই বলে হরি হরি নিতাই গো হরি। ডুবু ডুবু সবাই বলে হরি হরি। আরে মিঠাই গনে ডবা ডবা আরে সবাই বলে হরি হরি। সবাই করে হরি হরি গোরা রূপের বদলে হরি সবাই করে হরি হরি গোরা রূপের বদলে সবাই করে হরি হরি গোরা রূপের বদলে হরি ডুবু ডুবু করে না হৃদয়ে বলছে কি মহাপ্রভু যখন ওই যে নৌকাটি ছেড়ে দিয়েছে না মাঝগঙ্গা গিয়ে প্রিয় গদাধরের সামনে শুধু তাকিয়ে আছে প্রিয় গদাধরের মুখমণ্ডলের দিকে। তখন সবাই তো ভাবছে এ কি বাবা, যদি এই বাবা যদি নৌকা চালায় দিক বদন করে হয়তো নৌকাটা উল্টে যাবে, নাহলে আমরা শেষ হয়ে যাব। আচ্ছা, একটি ড্রাইভার ধরুন 4 চাকা গাড়ি চালাচ্ছে, সেই যদি অন্যদিকে তাকিয়ে যদি গাড়িটা চালায়, সেই গাড়িটা কি হবে? কি হবে গো? উপরে চলে যাবে নাকি? হ্যাঁ, আরে গাড়িটা উপরে যাবে না, ওই গাড়ির মধ্যে যারা আছে তারা উপরে চলে যাবে।
গাড়িটা ধাক্কা মারবে আর গাড়ির যারা লোক ছিল ওরা সব উপরে চলে যাবে, তাই না? এখন হঠাৎ করে মাঝ সুরধনী গঙ্গায় ভীষণ বান উঠেছে, মানে এমন ভাবে ঝড় তুফান উঠেছে আর সবাই বলছে হরি বল, হরি বল, হরি বল। যেই না ওই নৌকাটা ডুবুডুবু করতে শুরু করলো, মহাপ্রভু হাসছে। আর লোক কি করতো, মরার ভয়ে তারা তো প্রাণ একবারে বিষম বান উঠে গেছে, আরে বাবা এই তো বোধহয় গেল প্রাণটা, আরো কিছুদিন যাই হোক বাঁচতাম, এবার বোধহয় ওই যে নিমাইল পার করতে গিয়ে হয়তো আমাদেরকে এবার মেরেই ফেলবে। তখন মহাপ্রভু তাকিয়ে দেখি সবার তাকিয়ে দিকে হাসছে। এখন নিতাই চাঁদ বলছে, এ ভাই তুই হাসছিস কেন রে? আচ্ছা আমি না মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিছু জানি না, তুই তো জানিস যে এখন মানুষের বিপদ, তুই তারপরে হাসছিস? দেখিস না নৌকাটা ডুবে যাবে এখনই হয়তো, তুই হাসছিস? বলছে হাসবো না, কি করবো ভাই? বলছো কেন হাসবি তুই? তাহলে শুন, যখন তুই আমি বলেছিলাম যা তুই সবার দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলায়, তখন কেউ হরি বলছে? বলেছে কেউ? কেউ হরি বলছিল? বলছে না, কেউ তো হরি বলেনি, কেউ তো তখন হরি বলেনি। দেখ আজকে মরার ভয়ে সবাই বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর সবাই মরবে জানে বলে আজ হরি বল বলছে, তাই জন্য ভাই আমি হাসছি। বলছে ও আচ্ছা, তাই জন্য তুমি হাসছো? হ্যাঁ তাই জন্য হাসছি। আচ্ছা